শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। জয় নামধেয় মুনিবৃন্দ গেয় হে জনরঞ্জনায় পরমাক্ষরাকৃতে তমনাদরাদপি মনাগুদিরিতং নিখিলগ্রতাপ পটলিং বিলুংসসং। শ্রী নামের সংজ্ঞা বর্ণন করছেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে পরমেশ্বর প্রবর্তিত আজানিক নাম এবং ঋষি ও অন্যান্য মনুষ্য কল্পিত যে আধুনিক নাম, সেই সম্বন্ধে ইতিপূর্বে যৎকিঞ্চিৎ আলোচনা করা হয়েছে। নির্বিশেষ তত্ত্বের নাম কল্পনা ও স্বাভাবিক, অযৌক্তিক এবং নৈমিত্তিক। অধিকাংশ বৈদিক শাস্ত্রের মতে এবং মুখে মাত্র বেদের প্রামাণ্য স্বীকারকারী প্রচ্ছন্ন নাস্তিক মতসমূহে পরতত্ত্বের নিত্যরূপ নাই। তাহারা পরতত্ত্বের স্বরূপ স্বীকার করেন না। পরতত্ত্ব নিত্যস্বরূপে নির্বিশেষ নিরাকারিয়াই তাহাদের মত। এখন যাহা নির্বিশেষ নিরাকার, তাহার তো কোনো নাম হতে পারে না। কাজে নির্বিশেষ নিরাকার তত্ত্বের নাম কল্পনা অস্বাভাবিক এবং অযৌক্তিক। যদি সেই নিরাকার তত্ত্বের কোনো অনিত্যরূপ কল্পনার সহিত নামের কল্পনা করা হয়, তাহলে নিশ্চয়ই সেই নামও হবে অনিত্য নাম। কেননা নিরাকার তত্ত্বের যে রূপ কল্পনা করা হবে তাহা তো অনিত্য, তাহা তো চিরসত্য নয়। তাহলে অনিত্য বস্তুর যে নাম যা কল্পনা করা হচ্ছে, সে নামও হবে অনিত্য। আর পরতত্ত্ব তো নিত্য সত্য। কাজেই অনিত্য নাম পরতত্ত্বের স্বরূপ থেকে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ তাহা পরতত্ত্বের স্বরূপানুবন্ধী নাম হতে পারে না। প্রাকৃত সত্যগুণের বিকারভূত যে রূপ নির্বিশেষ ব্রহ্মে আরোপিত করা হয়, তাহাও প্রাকৃত। সুতরাং সেই প্রাকৃত রূপের নামও প্রাকৃত এবং অনিত্য। অবৈদিক ধর্মোক্ত ঈশ্বরের নাম। অবৈদিক মতসমূহে পরমেশ্বরের নামের বাচকতা মানব ধারণার সীমার আবদ্ধ। এই জন্যে বাচক নামের সংখ্যাও মুষ্টিমেয়। ওই সকল ধর্মোক্ত ঈশ্বরের নাম অসীমতা, বিভূতা, ঐশ্বর্য, বৃহত্ত, ব্যাপ্তি, নির্বিশেষ, নিরাকার আদি ভাব অথবা সৃষ্টি কর্তৃত্ব, জগৎ পাতৃত্ব কিংবা মাতা পিতৃত্ব আদির ভাব বা তাৎপর্য জ্ঞাপক ভাষাভেদে কোনো না কোনো শব্দ বিশেষ। অধিকাংশ স্থলেই প্রকৃতিজাত জগৎ ও প্রকৃতিজাত সম্বন্ধ ও ভাব হতেই সংগৃহীত বা উহাদের অনুকরণে কল্পিত। তাহা তত্ত্ববস্তুর ঐকদেশিক বিশেষণ, সাক্ষাৎ বিশেষ স্বরূপ পরতত্ত্ব নহে। তত্ত্ব ব্যক্তির বা জনসমষ্টির অধিকার অনুযায়ী ঈশ্বর শক্তির বা বিভূতির আভাসসমূহ ঈশ্বর বা আরাধ্য তত্ত্বরূপে তাহাদের ধারণার বিষয়ীভূত হয়। সেই সকল ধারণা অনুযায়ী যে সকল নাম তাহাদের অধিকারক যোগী শাস্ত্রে কথিত বা
তাহাদের দ্বারা কল্পিত হয়েছে, সেই নাম গ্রহণের ফলও তদনুযায়ী হবে। কোনো অসনাতন ধর্মের মতের মধ্যে যে স্থানে সনাতন ধর্মের আলোকের আভাস পতিত হয়েছে, অথবা সেই ধর্মের মূল প্রবর্তকগণ প্রাচ্যে আবির্ভূত হওয়ায় প্রাচ্য ধর্মের আলোকে ন্যূনাধিক আলোকিত এবং প্রভাবান্বিত হয়ে প্রতীচ্যে বা অন্যত্র স্বল্পাধিকারীগণের উপযোগী যে সকল ঐশ্বরিক ধারণার প্রচার করেছেন, তাহাতে কতকটা সবিশেষ ঐশ্বরিক ধারণা ও তাহার বাচক নামসমূহ ও তাহাদের ধারণায় নিত্য ও ঈশ্বরের সহিত অভিন্ন বলে স্বীকৃত হয়েছে। এই সকল নাম পরতত্ত্ব স্বরূপের যতটা নিকটস্থ হবে, তাহা তত্ত্বভাবের স্মৃতিতে তদ অনুযায়ী ফলপ্রসূ হবে। তবে ওই সকল নামের অন্যত্র সংকেতে যে নামাভাস হয়, অর্থাৎ স্বরূপের নামের নামাভাসে যে ফল প্রাপ্ত হওয়া যায়, এই সকল নামের কিন্তু নামাভাসে ফল পাওয়া যাবে না। নিত্য সিদ্ধ স্বরূপানুবন্ধী বৈকুণ্ঠ নামের আধুনিক অপভ্রংশ হতেও সংসার মুক্তি প্রভৃতি ফল লাভে বাধা হয় না, কেননা সেই নাম স্বরূপানুবন্ধী, নিত্য সিদ্ধ। কিন্তু আধুনিক কল্পিত নামের যখন পরমার্থিক ফলই হয় না, তখন তাহার নামাভাসে অর্থাৎ অন্যত্র সংকেতে ওই সকল নামের আভাসে মঙ্গলজনক ফল লাভ তো দূরের কথা, কোন ধর্মমতে হয়তো সেই ধর্মমতানুযায়ী ধারণার ঈশ্বরকে প্রভুত্ব জ্ঞাপক কোন শব্দ বিশেষ, যেমন লর্ড, ভগবানকে লর্ড বলে সম্বোধন করে, এই যে শব্দ, এই শব্দ দ্বারা অভিহিত করা হয়, লর্ড শব্দ এই দ্বারা অভিহিত করা হয়। ওই শব্দটি বা নামটি ইহা তো আজানিক নয়, নিত্যসিদ্ধ সংকেত নয়, ইহা আধুনিক। কেউ যদি পরতত্ত্ব ভগবানকে লক্ষ্য করে লর্ড বলেন, তবে সেই ব্যক্তির ধারণা অনুযায়ী ভগবানের স্মৃতির উদয়ে তৎপরিমাণ মঙ্গল হবে। অর্থাৎ যতটা পরতত্ত্বের স্মৃতি, ভগবানের স্মৃতি সেই নামের পরিপ্রেক্ষিতে হৃদয়ে জাগবে, সেই অনুযায়ী তার মঙ্গল লাভ হবে। কিন্তু সর্বস্ব বিচারালয়ের বিচারককে সম্বোধনের সময় বা হাউস অব লর্ডস বাক্য উচ্চারণকালে যদি সেই লর্ড শব্দটি ব্যবহৃত হয়, তাহলে ওই নামের দ্বারা ভগবানের নামাভাসের ফল যে সংসার ধ্বংস, তাহা হবে না। জাস্টিস অফ হাইকোর্ট তাকে সম্বোধন করায় হাউস অব লর্ডস। এখানে লর্ড শব্দ উচ্চারিত হচ্ছে, জাস্টিসকে সম্বোধন করে মিলর্ড। এখানে কিন্তু এটা লর্ড নামের নামাভাস, ভগবত লর্ড অর্থাৎ ভগবান যদি মানা হয়, তাহার নামাভাস হচ্ছে। কিন্তু এই লর্ড শব্দের নামাভাসে বাস্তবিক ফল হবে না, কেননা লর্ড শব্দে ভগবানকে উদ্দেশ্য না করলে ও তদ্বারা ভগবানের স্মৃতির উদয় না হলে কোনো পারমার্থিক ফলেরই উদয় হবে না। কিন্তু যদি বলা হয় প্রভু বা মহাপ্রভু, এই শব্দের অন্যত্র যদি সংকেত উচ্চারিত হয়, তাহলেও নিরপরাধ ব্যক্তি নামাভাসের ফল প্রাপ্ত হয়ে যান। নামাভাসে মুক্তি, সংসার বন্ধন হয়, সেই ফল প্রাপ্ত হয়ে যায় যদি নিরপরাধ হন। কারণ সূত্রাদি নিত্যসিদ্ধ শাস্ত্রে ও সৎ পরম্পরায় প্রচারিত মহাপ্রভু, প্রভু প্রভৃতি
আজানিক সংকেত ভগবান শ্রী বিষ্ণুকে লক্ষ্য করেই প্রযুক্ত হয়েছে। শ্বেতাশ্বতর শ্রুতিতে শ্রী মহাভারতোক্ত শ্রী বিষ্ণু সহস্র নামে প্রতি কল্পে কলিযুগ পাবন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং প্রভু এই স্বরূপানুবন্ধী নামে কীর্তিত হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রী শ্রীকৃষ্ণ, রাম, নৃসিংহ বা শ্রী গৌর অবতার, তাহাদের নাম, রূপ, গুণ, পরিকর, লীলা, ধামাদি সহ জ্যোতিষ চক্রস্থ সূর্যের ন্যায় এক ব্রহ্মাণ্ডের পর আরেক ব্রহ্মাণ্ডের সর্বদাই প্রকটিত থাকেন। এই জন্যেই কৃষ্ণরামাদি ভগবৎ স্বরূপের ন্যায় কৃষ্ণরামাদি ভগবত নামও তাহাও নিত্যসিদ্ধ। কিন্তু গড বা লর্ড, জিউবা, জিউস, জুপিটার, ঔরমস্দ ইত্যাদি যে আধুনিক নাম, ইহা ভগবত উদ্দেশ্যেই তাহারা উচ্চারণ করে ঠিকই, কিন্তু এই আধুনিক নাম এই রামকৃষ্ণ ইত্যাদির মতন স্বরূপানুবন্ধী নিত্য নাম নহে। স্বধামগত পণ্ডিত শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত উপনিষদে ব্রহ্মতত্ত্ব নামক গ্রন্থে তিনি লিখেছেন, ভগবানের দুই ভাব, ঈশভাব ঐশ্বর্য এবং মধুর ভাব অর্থাৎ মাধুর্য। তাহার যে ঈশভাব অর্থাৎ ঐশ্বর্য, উপনিষদে প্রধানত তাহারই পরিচয় পাওয়া যায়। ভগবানের যে মধুর ভাব, প্রাচীন উপনিষদে তাহার ইঙ্গিত মাত্র আছে, কিন্তু বিশেষ প্রকাশ নাই। আমরা দেখেছি শাস্ত্রে বলেছেন তিনি রসস্বরূপ, রস বৈষম। তিনি সংযেত বাম, তিনি বামন। এতৎ সম্যক বাম চিহ্নতে শ্রী ভগবানকে নানা জাতি নানা নামে অভিহিত করেছেন। ইহুরা তাহাকে জিহ্বা বলে, গ্রীকেরা তাহাকে জিউস বলে, রোমকেরা বলে জুপিটার, পারসিকরা যারা পারসি তাহারা বলে অহুরমস্বদ, মুসলমানেরা বলে আল্লাহ। সকল নামের এই অল্প বিস্তর সার্থকতা আছে, কিন্তু ভারতবাসীরা শ্রী ভগবানকে যে নামে ডাকে সেই নামটি যেমন সার্থক, এমন সার্থক কিন্তু অন্য কোনো নামে হয় না। সেই নামটি ঈশ্বর। সকল নামই সেই গুণাবতার, ত্রিগুণাতীত, গুণের অভিধান করে, কিন্তু ঈশ্বর নামটি যেমন তাহার স্বরূপ অভিবাদক, এমন কোনো নামই নহে। অর্থাৎ অন্যান্য জাতির যে নাম তাহারা ভগবানকে উদ্দেশ্য করেই বলছেন ঠিকই, কিন্তু তাহাদের নাম তাদৃশ নহে। কিন্তু ঈশ্বর শব্দ ভগবানের যাহা স্বরূপ, সেই ঐশিত্য, শক্তিমত্তা, প্রভুভাব তাহা প্রকটিত হয়। অতএব ভগবানে ঈশ্বর নামটি বিশেষভাবে সার্থক। অন্যান্য জাতির যে জিহ্বা, জিউস, জুপিটার ইত্যাদি, তাহা তাদৃশ সার্থকতা লাভ করে না। এই যে শক্তিমত্তা, প্রভুভাব, ইহাই ভগবানের ঐশ্বর্য। যেভাবে তিনি অদৃষ্টের বিধাতা, পাপের শাস্তা, জগতের নিয়ন্তা, সাধুর পরিত্রাতা, ধর্মের প্রতিষ্ঠাতা, যেভাবে তিনি সৃষ্টি স্থিতি লয়কর্তা, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, সেই তাহার ঈশভাব অর্থাৎ সেই তাহার ঐশ্বর্য। ঐশ্বর্য ছাড়া
ভগবানের আরেকটি ভাব আছে, সে ভাবটি হচ্ছে মধুর ভাব, মাধুর্য। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় এই ভাবের পূর্ণ অভিব্যক্তি। সমস্ত ভগবৎ স্বরূপেই ঐশ্বর্য মাধুর্য বিদ্যমান আছে, কিন্তু মাধুর্যের সর্বোত্তম বিকাশ হচ্ছে একমাত্র বৃন্দাবন লীলায়। অচিন্ত অদ্বিতীয় পরব্রহ্ম নন্দ যশোদার পুত্র রূপে আবির্ভূত হয়েন, শ্রীরাম সুদামের সখা হয়েন, ব্রজগোপীর পীতাস্পদ হয়েন। ভগবানের ঈশিত্ব শক্তিমত্তা বুঝাইবার পক্ষে যেমন ভারতবাসীর ভাষায় ঈশ্বর নাম সার্থক, তেমনি তাহার মধুরত্ব মাধুর্য বুঝবার জন্য সার্থক নাম রাম, কৃষ্ণ, হরি ইত্যাদি। অন্য জাতির ভাষায় এরূপ ভাবব্যঞ্জক নাম আছে কিনা তাহার সন্দেহ। অন্য ধর্মীরা ভগবানের এই মধুর ভাব তেমন উপলব্ধি করতে পারেন নাই। খ্রিস্টানের ধর্মগুরু ইহুদরা ভগবানের মাধুর্যলীলার কোনো ধারই ধারেন না। তাহাদের ঈশ্বর কঠোর, কঠিন, কোমল স্বভাব। তাহারা শান্ত ভক্তির ঊর্ধ্বে উঠতে পারেন নাই। এদেশের মধুর ভাব ভাগবতের সংস্কৃতের মধ্যে নিবন্ধ ছিল, শ্রীমদ্ ভাগবতের বাইরে তাহার প্রচার ছিল না, কেউ জানতও না। কিন্তু জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস তাহাদের সুমধুর পদাবলিতে ভগবানের সেই মধুর ভাব প্রকাশ করে তাহা জীবের বোধয়ত্ত করেন। জীবের বোধ বুদ্ধির মধ্যে তাহা অনুভূত হয়, বোধ বুদ্ধির আয়ত্তে আসে। কিন্তু আদর্শের অভাবে ভগবানকে মধুরভাবে ভজন কবি কল্পনা বলেই বোধ হতো। দেহধারী রাধা সে কল্পনার চোখেও দেখতে পেত না। দেহধারী বাধায় লোক কল্পনার চোখেও দেখতে পেত না। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সেই আদর্শ তাহার নয়নের সম্মুখে উপস্থিত করেন, অর্থাৎ জগৎজীবের সম্মুখে উপস্থিত করেন। যে সকল মহাভাবের প্রসঙ্গ লোকে ভাগবতে পাঠ করেছিলেন, ভাগবতের মাধ্যমে শ্রবণ করেছিলেন, বা মহাজনের পদাবলিতে সঙ্গীত রূপে শ্রবণ করেছিলেন, সেই সকল তাহাতে বিদ্যমান দেখতে পেল। শ্রীরাধার যে অবস্থা সাধারণে অলীক কল্পনা মনে করত, শ্রীমতী রাধারানীর যে অবস্থার কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হয়েছে, যদিও শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম উল্লেখ করা নাই, তবু সেই যে ভাব, যাহা অলীক কল্পনা, অসম্ভব, এখন তাহাই শ্রীমন মহাপ্রভুতে বিকশিত দেখতে লাগলো। অর্থাৎ সেই যে মহাপ্রভুর নীলাচল লীলায় যে দিব্যোন্মাদ লীলা, তাহা সকলে প্রত্যক্ষ করলেন। ইতিপূর্বে তার প্রত্যক্ষ করেন নাই কেউ। তখন প্রেম ভজনের চরম উৎকর্ষ সাধিত হল। শ্রীকৃষ্ণের মাধুর্য উপলব্ধি জীবের তখন অতি সহজবোধ্য হল। আর বাস্তবিক মধুর ভাবই সর্বোৎকৃষ্ট, কেননা মাধুর্য ভগবত্তার সার। ইহাতে সকল প্রকার সমিয়া এবং সাপেক্ষতা অন্তর্হিত গিয়ে ভগবানকে অত্যন্ত নিজ আপনজন, নিজ আত্মীয় বলে
অনুভব হতে থাকে, বোধ হতে থাকে। এইভাবে যদি রুচি হয় তাহলে ভগবানকে রসিক শেখর, রসময় নাগর বা প্রেমময় বধূ বলেই উপলব্ধি হয়। জগৎ সৃষ্টি হতেই তত্ত্বধর্মের ধারণা অনুযায়ী ঈশ্বর নামের প্রচার দৃষ্ট হয়। অধিকাংশ অসনাতন ধর্মশাস্ত্রে, অর্থাৎ ভারতীয় সনাতন যে ধর্মশাস্ত্র, বেদ, পুরাণ ইত্যাদি, সেগুলি ছাড়া অন্যান্য যে ধর্ম সম্প্রদায়ে তাহাদের যে শাস্ত্র প্রচার করেছেন, সৃষ্টির পূর্বে বা পরে পরমেশ্বরের স্বরূপ, বিগ্রহ ও নামের অস্তিত্ব বা বর্তমান পরিদৃশ্যমান ব্রহ্মাণ্ড ব্যতীত অনন্ত ব্রহ্মাণ্ডের অস্তিত্ব এবং ঐতিহাসিক কাল ব্যতীত অনাদি অনন্ত কালের নিত্যলীলা, নিত্যধাম এবং শ্রী ভগবানের নিত্য সচ্চিদানন্দ বিলাসের কোনো অস্তিত্বই তারা স্বীকার করে না। শ্রী গৌড়ীয় বৈষ্ণবাচার্যের সিদ্ধান্ত। শ্রী গর্গাচার্য শ্রীকৃষ্ণের নামকরণ কালে শ্রী নন্দ মহারাজকে বলেছিলেন, তোমার এই পুত্রের নিত্য স্বাভাবিক অপ্রাকৃত গুণের ও কর্মের অনুরূপ অনন্ত রূপ এবং অনন্ত নাম আছে। এখন যে রূপ দেখছ, যে কর্মে নিষেধ, এছাড়াও বলছেন গর্গ মহারাজ, গর্গাচার্য, যে এর অনেক অপ্রাকৃত গুণ আছে যাহা স্বাভাবিক, স্বতঃসিদ্ধ। সেই গুণ ও কর্মের অনুরূপ অনন্ত রূপ আছে, যেমন শ্রী নারায়ণ, শ্রী নৃসিংহ আদি, বরাহ, কুর্ম ইত্যাদি। সেই সঙ্গে সেই স্বরূপের ভিন্ন ভিন্ন নামও আছে, ভক্তবৎসল, জগৎপালক আদি। শ্রী গর্গাচার্য বলছেন, তাহা আমি জানি, কেননা তিনি ত্রিকালজ্ঞ, তিনি তাহা জানেন, কিন্তু সাধারণ লোকে তাহা জানে না। জগৎজীব তাহাদের চোখের সামনে যেটা দেখছে শুধু সেটাকেই জানতে পারে, এছাড়া ভূত ভবিষ্যৎ তাহারা জানতে পারে না। যেরূপ শুক্ল রক্ত পিতাদি রূপ অন্য অবতার কালে প্রকটিত হয়, সেই অন্যান্য অবতার কালে বহু নামও তোমার পুত্রের নিত্যই বিদ্যমান আছে। ইহা দ্বারা সচ্চিদানন্দ ঘন রূপসমূহের ন্যায় তাহার নাম সমূহেরও নিত্যত্ব সূচিত হয়েছে। গুণের নিত্যতা এবং কর্মের নিত্যতা অনুযায়ী, অর্থাৎ গুণ ও কর্ম অনুযায়ী তাহার নাম। তাহলে গুণ ও কর্মের যখন নিত্য, তখন নামও নিত্য, সেই নামের নিত্য তার সাধিত হয়েছে। শ্রী ভগবানে তাহার স্বরূপানুবন্ধী গুণসমূহ নিত্যই যুক্ত আছেন। এই জন্যে তাহার গুণবন্ধী নাম ভক্তবৎসল আদি, ভক্তবৎসল, জগৎপালক, দীনবন্ধু ইত্যাদি, এই যে সমস্ত নাম, সে নামসমূহ নিত্য। আর অনাদি সিদ্ধ বেদের শ্রী গোবর্ধন ধারণ, কালীয় দমন ইত্যাদি কর্মের, অর্থাৎ লীলার উপাসনার কথা প্রসিদ্ধ থাকায় কর্মানুযায়ী নামসমূহ আছে। কালীয় দমনকারী, গিরিধারী ইত্যাদি নামও নিত্য, কেননা তাহার এইসব লীলাও তো নিত্য। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এইসব লীলা চলছে। অতএব তোমার পুত্রের এই সমস্ত গুণ ও কর্মানুরূপ রূপ এবং নামে অনাদিকাল থেকেই উপাসক পরম্পরায় অবিচ্ছিন্নভাবে উপাসনা পদ্ধতি প্রচলিত থাকায় এবং ভক্তবৎসল শ্রী ভগবানও ভক্তের ইচ্ছানুরূপ সেই সকল নিত্যসিদ্ধ গুণ ও কর্মানুরূপ রূপ এবং নাম প্রকট করায়, সেই সকল গুণ কর্মানুরূপ রূপের নিত্যতার ন্যায় নামেরও নিত্যতা নিত্যসিদ্ধই রয়েছে। এই রূপে গুণ ও কর্মসমূহ অনন্ত বলে
তদনুরূপ অনন্ত রূপের ন্যায় অনন্ত নাম সমূহ লৌকিকের ন্যায় প্রতীয়মান হলেও তাহারা কিন্তু লৌকিক নয়। সেই সব নাম লৌকিক নয়, তাহা সচ্চিদানন্দ স্বরূপ এবং অপ্রাকৃত। গর্গাচার্য বলছেন, আমি তো সর্বজ্ঞ, অর্থাৎ ত্রিকালদর্শী, ত্রিকালজ্ঞ, কিন্তু আমি সর্বজ্ঞ হয়েও তোমার এই পুত্রের সেই অনন্ত রূপ অনন্ত নামের কিছুই জানি না। কেননা যাহা অনন্ত তাকে তো জানা যায় না। সাধারণ লোক যে তাহা জানে না, অর্থাৎ আমি সর্বজ্ঞ হয়েও যখন তাহা জানতে পারি না, তখন সাধারণ লোক যে তাহা জানে না, ইহা তো বলাই বাহুল্য। নন্দনের গুণানুরূপ ও কর্মানুরূপ রূপ এবং নাম একমাত্র অপ্রাকৃত প্রেমিক ভক্তেরই হৃদয়ে উপলব্ধির বিষয়। অবৈদিক ধর্মমতে প্রতিপাদ্য ঈশ্বরের নাম উচ্চারণ, অবৈদিক ধর্মমত যাহা, যাহা বেদ শাস্ত্রানুগত নহে, এইরূপ নিত্য স্বরূপানুবন্ধী সচ্চিদানন্দ গুণ কর্মের অনুরূপ সচ্চিদানন্দ ঘন রূপ ও নামের প্রায়শই কোনো কথা নাই। সেই জন্য এই সকল নিত্যসিদ্ধ নাম উচ্চারণ করতে উদ্যত হয়ে কৃষ্ণ নামের ক্রি, রাম নামের রা, হরি নামের হ বর্ণমাত্র উচ্চারণ করলেও যেরূপ সমগ্র নাম উচ্চারণের ফল হয়, অর্থাৎ রামকৃষ্ণ হরি এই নামের একটা অক্ষরও যদি উচ্চারণ করা হয়, তাহলেও সমস্ত নাম উচ্চারণের ফল হয়, কেননা ইহা নিত্যসিদ্ধ নাম। কিন্তু অবৈদিক ধর্মতে যে সমস্ত ভগবানের নাম, জিও বা জুপিটার ইত্যাদি, এই নামের একটা অক্ষর উচ্চারণ করলে কিন্তু পারমার্থিক ফল লাভের কথা সেই মানে ওদের শাস্ত্রে তাহা উক্ত হয় নাই। বৈকুণ্ঠ নাম ব্যতীত অন্য নামাভাসে পারমার্থিক ফল প্রাপ্ত হওয়া যায় না। শ্রী বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভাগবত, শ্রী নৃসিংহ পুরাণ, শ্রী বৃহৎ নারদীয় পুরাণ ইত্যাদি সমস্ত যে সনাতন শাস্ত্রে পুত্র বুদ্ধিতে নারায়ণ নাম, শুকর বুদ্ধিতে হারাম শব্দ, হরণ বা চুরি করার উদ্দেশ্যে দস্যুগণের হরি শব্দ ইত্যাদি আজানিক সংকেতের উচ্চারণে যেরূপ সংসার মুক্তির দৃষ্টান্ত পাওয়া যায়, পুত্রবুদ্ধিতে নারায়ণ নামে অজামিল উদ্ধার হয়ে গেছেন। মিলেচ্ছ জাতির উদ্ধার কি করে হবে? মিলেচ্ছরা হারাম হারাম, এটা তাদের পক্ষে খুব নিন্দনীয় শব্দ। সেই হারাম শব্দটি উচ্চারণ করছে, এখানে ভগবত নাম রাম রয়েছে এবং আরতিসূচক হা শব্দ যুক্ত হয়েছে। যদিও তাহারা শুকরকে দেখলে হারাম হারাম বলে, কিন্তু এই শুকর বুদ্ধিতে হারাম শব্দ উচ্চারণে তাহারা ফল প্রাপ্ত হচ্ছে, নামাভাসের ফল প্রাপ্ত হচ্ছে। বা কোনো দস্যুগণ সাংকেতিক শব্দ ব্যবহার করছেন, হরণ করবার উদ্দেশ্যে হরি শব্দ যদি ব্যবহার করেন, তো এই যে সমস্ত নাম, ইহা আজানিক সংকেতের উচ্চারণে সংসার মুক্তির দৃষ্টান্ত পাওয়া যায়। কিন্তু অসনাতন ধর্মসমূহের শাস্ত্রে ভগবৎ স্মৃতি ব্যতীত অন্য সংকেতে বা অন্য উদ্দেশ্যে তত্ত্বত ভাষায় পরমেশ্বরের আধুনিক নামমাত্র উচ্চারণে তদ্রূপ পাপ মুক্তি, সংসার ধ্বংস ও তাহাদের ধারণার প্রাপ্য লোক প্রাপ্তির কথা বর্ণিত নাই, বর্ণিত আছে বলে জানাও যায় না। বেদোক্ত আজানিক নামও যদি স্বরূপানুবন্ধী নাম না হয়, অথবা নাম ও নামিতে যদি ভেদ থাকে, তদ্বারা নামের ফল বা নামাভাসের পারমার্থিক ফল পাওয়া যায় না। যেমন অশ্ব, হবি, পুরোডাস, ইন্দ্র, বায়ু, বরুণ, বিশ্ব, বসৎকার ইত্যাদি নাম, এগুলো আজানিক নাম হলেও ইহাদের স্বরূপ নাম একই বস্তু নহে।
তবে শ্রুতির যে স্থানে ইন্দ্র শব্দে অসমর্থ ঐশ্বর্যবান পরতত্ত্বকে লক্ষ্য করে বলা হয়েছে, বা মহাভারত অন্তর্গত বিষ্ণুর সহস্রনাম প্রভৃতিতে যে স্থানে ইন্দ্র, বিশ্ব, বসৎকার প্রভৃতি শব্দে স্বয়ং বিষ্ণু পরতত্ত্বই উদ্দিষ্ট হয়েছেন, সেই সকল শ্রুতিমন্ত্র বা বিষ্ণু সহস্র নাম স্তোত্রান্তর্গত রূপে ওই সকল শব্দের উচ্চারণে ভগবান নামেরই উচ্চারণ হয় এবং তাহা পরম পুরুষার্থ প্রদ হয়। শ্রী লক্ষ্মীধর কৃত শ্রী ভগবান নামকৌলিদির প্রকাশ নামক টিকাকার অনন্তদেব প্রথম শ্লোকের টিকায় বলেছেন, স্তোত্রের বাইরে অর্থাৎ সহস্রনাম স্তোত্রের অন্তর্গত বিশ্ব, বসৎকার আদি শব্দসমূহের উচ্চারণেই পাপ ক্ষয় হবে, কিন্তু স্তোত্রের বাইরে ওই সকল শব্দের সেই ফল লাভ হবে না। অর্থাৎ সহস্রনাম স্তোত্র যখন পাঠ হচ্ছে, সেই স্তোত্র পাঠের মধ্যে সেই সব শব্দ উচ্চারণ হলে, কারণ তখন সেগুলি ভগবত নাম। কিন্তু স্তোত্র ছাড়া বাইরে যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু সে ফল লাভ হবে না, কেননা সেই সকল শব্দে পরমেশ্বর বাচকতার অভাব আছে। এবং আত্মা প্রভৃতি শব্দেরও পাপ ক্ষয়ার্থ প্রয়োগ দেখা যায় না, যেহেতু আত্মা শব্দে জীব এবং ঈশ্বর উভয়কেই বুঝাইয়া থাকে, যেরূপ বস্তু শব্দে বিশ্বের যাবতীয় বস্তু এবং পরতত্ত্ব বস্তু কৃষ্ণকে সমানভাবেই বুঝায়। শ্রী শঙ্করাচার্যপাদ শ্রী বিষ্ণু সহস্র নাম ভাষ্যের উপসংহারে সহস্র নামের ফলশ্রুতির ভাষ্যে লিখেছেন, সর্বে পাপা বিনশ্যন্তি শ্রী হরের নাম কীর্তনাৎ ইতি বচনাৎ গৃহমানস্য বিষ্ণুরিদং বিশ্বাদি সর্বপ্রহরণায়ুধান্তং দিব্যানাং অপ্রাকৃতানাং নামনাং সহস্রং প্রকীর্তিতম ইতি বদতা প্রকারান্তরিণাপি সংখ্যে পত্তিত দর্শিতা। অর্থাৎ শ্রীহরির নাম কীর্তন হতে সর্বপাপ বিনষ্ট হয়। এই শাস্ত্র বাক্য অনুসারে গৃহমান বিষ্ণুর অপ্রাকৃত নামসমূহের মধ্যে বিশ্বাদি হইতে আরম্ভ করে সর্বপ্রহরণ আয়ুধ পর্যন্ত সহস্র সংখ্যক নাম কীর্তিত হয়েছে। এই বাক্যের দ্বারা শ্রী বিশ্বদেব প্রকরণান্তরে সংখ্যার জ্ঞানও প্রদর্শন করলেন এবং এই স্তোত্রান্তর্গত রূপে নাম সকলের ত্রিবিধ জপের দ্বারা জীব জন্ম সংসার বন্ধন থেকে মুক্ত হয়, ইহাও প্রদর্শন করলেন। শ্রী শঙ্করাচার্যের এই উক্তি থেকে জানা যায়, শ্রী বিষ্ণু সহস্র নামোক্ত সর্বপ্রথম বিশ্ব শব্দটি থেকে সর্বপ্রহরণায়ুধ এই সর্বশেষ শব্দ পর্যন্ত যে সহস্র সংখ্যক ভগবত নাম, 1000 ভগবত নাম, তাহা শ্রী বিষ্ণু সহস্র নামের স্তোত্রের অন্তর্গত রূপে কীর্তন করলেন, তার দ্বারা ভগবান বিষ্ণুকে বুঝায়। নতুবা সহস্র নামের মধ্যে এমন অনেক শব্দ বা নাম আছে যার দ্বারা স্থাবর, স্থাণু, সম্বৎসর, উগ্র, ঋতু, সিংহ, ঔষধ, অনিল, অনল, বিশ্ব ইত্যাদি এই সমস্ত বস্তুকেও বুঝায়। যে সকল শব্দ বিদ্যুৎ রূঢ়িতে অর্থাৎ জ্ঞানীগণের নিকট প্রসিদ্ধি, শ্রী বিষ্ণুকে বুঝালেও সাধারণ রূঢ়িতে অন্যান্য প্রাকৃত বিষয় বা বস্তুকেই লক্ষ্য করেন। ভগবান শ্রী গৌরসুন্দর তাহার অধ্যাপন লীলায় সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ এই উক্তির মাধ্যমে বর্ণই শ্রী নারায়ণের ইহা প্রদর্শন করেছেন। বর্ণমাত্রই শ্রী নারায়ণ। প্রত্যেক মনুষ্যই কোনো না কোনো বর্ণ নিয়তই উচ্চারণ করিতেছে। ইহাতে সকলেরই সর্বক্ষণ শ্রী নারায়ণ নামের উচ্চারণ হয়ে যায় নাকি? বস্তুত মুক্ত দৃষ্টিতেও বিদ্যৎ অনুভবে ঐরূপ হলেও শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্র শ্রী ভগবানের নিত্যসিদ্ধ জন্ম কর্মানুরূপ যে সকল
স্বরূপানুবন্ধী নাম শাশ্বত শাস্ত্র ও সৎপরম্পরা দ্বারা জগতে প্রচারিত হয়, সেই সকল নামের কীর্তনেই মঙ্গল উদয়ের কথা জ্ঞাপন করেছেন। অজামিল পুত্র বুদ্ধিতে বৈকুণ্ঠ নাম নারায়ণ শব্দের উচ্চারণ করতে গিয়ে যদি উক্ত চতুরক্ষরের পরিবর্তে ন বা না এইরূপ একাক্ষর উচ্চারণ করতেন, তাহলেও তাহার নামাভাসের ফল সংসার মুক্তি তাহা হয়ে যেত। ইহাই আচার্যপাদগণের সিদ্ধান্ত। কিন্তু নারকেল শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি ন বা না বলা হয়, এখানে কিন্তু এই নায়ের দ্বারা এই না শব্দ না বর্ণ উচ্চারণের সে ফল প্রাপ্ত হবে না। যদিও নবর্ণটি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণেরই, কিন্তু তবুও তা হবে না। এই জন্যই শ্রীমন মহাপ্রভু তাহার শিক্ষাষ্টকে বলেছেন, স্বয়ং ভগবানই কর্তৃরূপে তাহার বহু প্রকার নাম নিজ সর্বশক্তির সহিত প্রকট করেছেন। সেই সকল নাম গ্রহণেই জীবের মঙ্গল লাভ হয়। বিশ্বাদি শব্দ সকলেই উচ্চারণ করে। বিশ্ব শব্দ উচ্চারণে শ্রী বিষ্ণু সহস্র নামের প্রথমই তো বিশ্ব। তা বিশ্ব নামের শ্রী বিষ্ণুর নামের ফল বা ওই শব্দের অন্যত্র সংকেতে নামাভাসের ফল প্রাপ্তির কথা কোনো শাস্ত্রেও বর্ণিত নাই বা কোনো মহাজনগণও তাহা বলেন না। যখন ওই সকল শব্দই সহস্রনামের মধ্যে উচ্চারিত হয়, তখন কিন্তু বিশ্ব শব্দে শ্রী বিষ্ণু এবং বসৎকার শব্দেও সর্বযজ্ঞান্ত শ্রী বিষ্ণুই লক্ষিত হন। অর্থাৎ তখন ওই সকল সংকেত সাক্ষাৎ বিষ্ণুরই নাম রূপে গণ্য। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ তৎকৃত নামার্থ সুধাভিত ভাষ্যে লিখেছেন, বিশতি শ্বেতরেষু সর্বেষু তত্ত্বেস্মিতি বিশ্বম যস্মিন ষট ক্রিয়তে যমুদ্দিশ্য হবিষ্যজতে সবসৎকার সর্বযজ্ঞারাধ্য ইত্যর্থ। অর্থাৎ নিজ ব্যতীত অন্যান্য সকল তত্ত্বে যিনি প্রবেশ করেন তিনি বিশ্ব। যাহাকে উদ্দেশ্য করে যজ্ঞে ঘৃত আহুতি প্রদান করা হয় তিনি হচ্ছেন সর্বারাধ্য বিষ্ণু। তাহলে শ্রী বিষ্ণুরই সর্বনামাত্ম। এ সম্বন্ধে গ্রন্থকার আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু এই জায়গায় কৃপা হলেন। আগামী